হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে চলে এলাম ব্যাকে পুকুরটা দেখে বুঝতেই পারছেন। আবারও আজকে মাঠপাড়া পুকুরে পাখিদাদের পুকুরের একটা বিষয় আপনাদের শেয়ার করি। আগের দিন পুকুরে মাছ ছাড়া হয়েছিল, বাট যে ডেটে পুকুরটা ওপেন হওয়ার কথা ছিল সেই ডেটে ওপেন হয়নি, বিকজ একটু জল কম ছিল। তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে, পুকুরের অবস্থা দেখতেই পাচ্ছেন পিছনে ব্যাকে পুকুরের। তো আজকে চলে এসেছি পুকুরে। আমি আজকে একটু কয়েকটা ছিপ ফেলবো, দেখি কীরকম মাছ খায়। সেরকম কোনো প্রিপারেশন না, একদমই নর্মাল প্রিপারেশন। তো চলুন আমি পাখিদের সাথে কথা বলবো, পাখিদের বাবাও থাকবে। আর কবে থেকে আবার ওপেন হচ্ছে পুকুরটা, আর কি মাছের পরিস্থিতি কেমন আছে পুকুরে সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো চলুন। তো এই যে পুকুরের পুকুর মালিক পাখিদা। তাহলে পুকুরটা কবে ওপেন করছো আবার? সেপ্টেম্বরের 5 তারিখ। সেপ্টেম্বরের 5 তারিখ, বৃহস্পতিবার পড়ছে। বৃহস্পতিবার। আর টিকিট কি একই থাকছে? টিকিট 1600 টাকা থাকছে, 4টে করে ছিপ। আচ্ছা। আর সুজি ফেলা যাবে না, ভাসনা ফেলা যাবে না। আর এমনি চার ফার করার কি ব্যাপার একটু বলে দাও। চার করা যাবে না। চার করা যাবে না? আচ্ছা ঠিক আছে। আর এমনি তো পুকুরে যা সিট কটা হচ্ছে? সিট 30টা। 30টা মানে এপারে 15টা, 15টা, এপাশে 15টা, ওপাশে 15টা। তো এই হচ্ছে বিষয়। তো আমরা মোটামুটি পাখিদের একটা মাছ ছিপ ফেলার চেষ্টা করছে। মাছের কীরকম কি মাছের খাওয়ার মুখ সেটা একটু দেখাবো আপনাদের। এই জাস্ট টোপ ফেলা হয়েছে। বুকিং 600 টাকা দিয়ে বুকিং করতে হবে। 600 টাকা দিয়ে বুক করতে হবে। মুখের কথায় কোনো বুকিং হবে না, দাদা একটা ছিপ রেখে দিও। আচ্ছা, ওইভাবে আর হচ্ছে না? না, ওইভাবে হবে না, কারণ ওইভাবে বললে অনেকে বলে আসে না গো, তার জন্য 600 টাকা দিয়ে বুকিং করতে হবে। আর 4টে করে ছিপ না কি? 4টে করে ছিপ 1600 টাকা। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে সিচুয়েশন। তো আগামী 5 তারিখে পাখিদের পুকুরটা ওপেন হচ্ছে। তো যারা যারা সিট বুক করতে চাইছেন চলে আসুন, আমি নাম্বার দিয়ে রাখবো, আর গুগল ম্যাপও শেয়ার করে রাখবো। এক্স্যাক্টলি গুগল ম্যাপটা পুকুরের দেওয়া যায় না, এখানে আশেপাশে একটা গার্মেন্টসের বাড়ি বা এরকম কিছু আছে, আমি সেটা শেয়ার করে দেবো। তো সেখান থেকে দেখে আপনারা চলে আসতে পারবেন। তো এই হচ্ছে পুকুরের সিচুয়েশান। তো একটু মেঘলা আছে বলে কম খাচ্ছে হয়তো। অজস্র মাছ আছে পুকুরে, ও নিয়ে টেনশন নেই। এই দাদা দেখতে এসছে। দাদা একটু বলে দাও কোথা থেকে এসছো? আমি মসলন্দপুর থেকে এসেছি। মসলন্দপুর থেকে দাদা দেখতে চলে এসছে পুকুরে। কেমন লাগলো বলো পুকুরের সিচুয়েশন দেখে? খুব ভালো, খুবই ভালো। মাছ হওয়ার চান্স আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, মাছ অজস্র মাছ আছে পুকুরে। মাছের চাপটা তো আছে, বুঝতে চাপ আছে, মাছের চাপ আছে। যাক, তো এখন দেখা যাক। আমরা জাস্ট টোপটা পেলেছি জাস্ট। চল, কালকে একটা টোপ ছিপ ফেলা ছিল, সেটা থেকে বেঁচেছিল জাস্ট একটু ডিম, নারকেল তেল, জাস্ট ছাতু। আর আমাদের এই যে ছিপ ফেলেছি, দেখি কী মাছ হয়। একদম সিম্পল প্রিপারেশন, কোনো রকম কোনো কিছু ভাত পোলা ফলা কোনো কিছু নেই। ও একটু কালকে অল্প একটু বেঁচেছিল, সেইগুলো দিয়েই মাছ ধরছি। তো দেখা যাক। মোড়কিও ভাসছে। এটা ছাত্র পেলাচ্ছি আপাতত। বল, এটা মাছ লাগছে আমাদের। ল্যান্ডিং কিছু নাই,
সুতোটা কোন দিক দিয়ে উপর দিয়ে নিয়ে নিবি? কাতলা। একটু পিছন নিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ পিছন নিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ল্যান্ডিং আছে? আছে। ঠিক আছে, নইলে হচ্ছে আপনার সিস্টেম হয়ে যাবে। কাতলা মাছ একটা, মাছ কাতলা আহা সুন্দর মাছের হয়েছে। তোলা যাবে না, তুলে দিতাম। আমাদের ল্যান্ডিং নেই বলে মাছটা তুলতে পারছি না, ল্যান্ডিং আসছে তারপরে মাছ তোলা হবে। এই যে দেখো কাতলা মাছ, মাছটা দেখো। এগুলো নতুন মাছ কিন্তু, বললাম যে মাছগুলো ছেড়েছেন সেই মাছ কিন্তু। হ্যাঁ বললাম এই তো মাছের একদম সুন্দর গঠন, একদম পুরো সাদা ধবধবে কাতলা। চোখে দেখো, চোখেরটা দেখো ভালো করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম সুন্দর সাদা ধবধবে কাতলা। হ্যাঁ এই যে ঠিক আছে, দেন ছেড়ে দেন, মাছটা ছাড়বেন না। মাছটা কাতলা মাছ, কাতলা তো কাতলা বানিয়েছে। বাহ, ভিডিওটা থেকে কীভাবে দেখতে পারে। এই তো কাতলা বানিয়েছে। ছোট হলে মাছের জোর বিশাল, আর মাছ খাচ্ছে ভালো। এদিকে আমার দিকে রাখো, ওই বেঁধে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জানছি, অসুবিধা নেই। আস্তে সাবধান, আপনার হাতে না লাগে। লেগেছে? আমার দিকে দাও, আমার দিকে দাও। মাছের গায়ে বিশাল জোর, তুলে নিলাম। কত ভারে খেলো কাতলা মাছ, পুরো নিয়ে দাঁড়ান, এটা মাছটা দেখাবো একটু, দাও। তো এই যে একটা কাতলা, মাছগুলোর সাইজ দেখতে এটা মাছটা একটু ছোটো, বাট জোর তো দেখলেন আপনারা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা সেরকম ছিপ ফেলতে পারিনি। তো দেখলেন দুটো কাতলা মাছ উঠলো, সেরকম কোনো প্রিপারেশান ছিল না। দাদা পাখিদার বাবা একটা মাছ খাওয়ালো, আমি একটা মাছ খেয়েছি আমার সের থেকে। তো আগামী 5 তারিখ পুকুরটা ওপেন হচ্ছে, আমি নাম্বার দিয়ে রাখবো, যারা যারা আসতে চাইছেন চলে আসবেন। আর একটা কথা বলে রাখি, পুকুরের মাছের পরিমাণ আমি পর্যাপ্ত ঠিকঠাক দেখলাম। তো এবার বাকিটা পাখিদার বাবা একটু আপনাদের দেখাবে, তো সেই জন্য একটু ওয়েট করছি। তো পুকুরে মাছ, বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও মাছগুলো দেখুন কীরকমভাবে মাছগুলো দূরে লাফাচ্ছে। পাখিদার বাবা অল্প কিছু খাবার দিয়েছে বলে মাছগুলো এক জায়গায় এসছে। তো এটা হচ্ছে পুকুরের বৃষ্টিতে জন্য মাছগুলো দেখা যাচ্ছে না, প্রথমত জলটা একটু ঘোলা। মাছের জন্য পুকুরে শুধু এই পুকুরের জলটা ঘোলা, আশেপাশের কোনো পুকুরের জল এতটা ঘোলা না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনার মতামতগুলো অবশ্যই দেবেন। তো দেখা হবে ওই দিন, সবাই ভালো থাকুন।